অনেকেই হরতাল ও অবরোধের মধ্যে পার্থক্য কি সেটি জানতে চান। দুটি কর্মসূচিতে প্রায় একই ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয় বলে ঠিকমতো বুঝে উঠতে পারেন না আসলে কোনটা হরতাল আর কোনটা অবরোধ। মূলত হরতাল ও অবরোধের কিছুটা পার্থক্য রয়েছে, চলুন জেনে নিই। হরতাল গুজরাটি শব্দ। হর মানে সব জায়গায় আর তাল মানে তালা, অর্থাৎ হরতাল মানে সব জায়গায় তালা। হরতাল হচ্ছে সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলন। হরতালের সময় সকল কর্মক্ষেত্র, দোকান, আদালত বন্ধ থাকে। তবে সাধারণত অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী, গণমাধ্যম সমূহ এর আওতার বাইরে থাকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মোহনদাস করমচাঁদ গান্ধী হরতালের প্রবর্তন করেছিলেন। 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তমুদ্দিন মজলিস প্রথম হরতাল ডাকার পর থেকে এদেশের রাজনীতিতে হরতাল বেশ প্রচলিত একটি কর্মসূচি। কোনো দাবি আদায়ের একটি বিশেষ ব্যবস্থা হলো অবরোধ। অবরোধ হচ্ছে কর্মসূচি পালনে জনগণকে বাধ্য করা। অবরোধে মানুষকে জানিয়ে দেওয়া হয় যে কর্মসূচি চলাকালে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করে রাখা হবে, পরিবহন চলতে দেওয়া হবে না। অবরোধে মানুষের সাড়া দেওয়া বা না দেওয়ার কিছু নেই, বরং কর্মসূচি পালনে মানুষকে বাধ্য করা হয়। অবরোধের ইতিহাস বিভিন্ন আমলেই দেখা গেছে। গ্রিক উপাখ্যানে ইলিয়াড ও ওডেসিতে ট্রয় নগরী অবরোধের কথা আছে। 1187 সালে সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম অবরোধ করেন। চলুন জেনে নেই কোনটা বড় কর্মসূচি। রাজনীতিবিদরা মনে করেন হরতাল অবরোধের চেয়ে বড় কর্মসূচি। এটা চূড়ান্ত ধাপের কর্মসূচি, কেননা দলের দাবির প্রতি যখন বেশিরভাগ মানুষ একমত পোষণ করেন তখন এই ধরনের কর্মসূচি দেয়া হয়। এটা না হলে হরতালে সফলতা পাওয়া যায় না, কেননা এখানে বেশিরভাগ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হয়, না হলে কর্মসূচি সফল হয় না। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।